আজকে আমরা আলোচনা করব এই রিটার্ন কিভাবে জমা দিতে হয়। খুব দ্রুতই বলবো যাতে ভিডিওটা অনেক লম্বা না হয়। প্রথমে আমরা গুগল ক্রোমে এই রিটার্ন নিয়ে সার্চ করব, এই রিটার্ন লিখে দেওয়ার পরে আমরা এখানে ঢুকবো। ঢোকার পরে আমরা এই রিটার্নে ঢুকবো। যদি আমার রেজিস্ট্রেট করা থাকে তাহলে আমি এখানে অলরেডি রেজিস্ট্রেট এখানে ঢুকবো। ঢোকার পরে আমার ইমেল আইডি পাসওয়ার্ড আমাদের অলরেডি লগইন করা আছে। যদি লগইন করা না থাকে আপনি ইমেল আইডি পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে আপনার টিন নাম্বারটা দিবেন, দেন আপনার পাসওয়ার্ডটা দিবেন। যদি পাসওয়ার্ড যদি ভুলে যায় ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগট পাসওয়ার্ড ক্লিক করলে মোবাইল নাম্বার চাইবে, দেন আপনি ঢুকতে পারবেন। ওকে, আমরা ঢুকে গেলাম এখানে। ঢোকার পরে দেন আমরা এই রিটার্নে যাব, রেগুলার রিটার্নে যাব। এই রিটার্নে যাওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখানে আমরা সেল দিব, সিলেকশনে সেল থাকবে অটো, এবং কি 2025 সেশন থাকবে, ডেট থাকবে এটা 1/7 থেকে এটা 23 থেকে 30/6/24। এখানে ইয়েস থাকবে, এখানে থাকবে নো, এখানে থাকবে রেসিডেন্ট থাকবে, দেন হেড অফ ইনকাম থাকবে। আমি এটা মূলত যারা চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী তাদের জন্য। দেন আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা ঠিক চিহ্ন থাকবে। দেন আমরা 7 কন্টিনিউতে দিব। 7 কন্টিনিউতে পরে এডিশনাল ইনফরমেশনে যাব। এখানে বিভিন্ন এরিয়া আছে, আমি চিটং সিটি কর্পোরেশন এরিয়াতে দিয়ে দিলাম। আপনি যে পজিশনে এরিয়াতে আছেন সেই এরিয়াটা সিলেক্ট করতে পারেন। দেন এখানে ট্যাক্স রিবিট ফ্রম ইনভেস্টমেন্ট নো থাকবে, এখানেও নো থাকবে। এখানে আপনার 50 লাখের বেশি হলে ইয়েস, আর 50 লাখের কম হলে নো। এগুলা এখানে নো থাকবে, এখানে আলটিমেটলি নো থাকবে। দেন এগুলা আপনার যে অ্যাসেট থাকে ওই হিসাবে আপনি নো দিবেন। দেন এখানে ইয়ে থাকবে, এটা থাকবে অবশ্যই ইয়েস। দেন আমি 7 কন্টিনিউতে যাব। এখন আমি ইনকামটা বসাবো। ইনকামের মধ্যে আমরা যেহেতু আমি প্রাইভেট আদার্স দেন গভর্নমেন্ট পে স্কেলে প্রাইভেট সেক্টর যারা রয়েছে তাদের জন্য সিলেক্ট করলাম, এবং আপনি কোম্পানির নাম লিখলেন এবং আপনার ডেজিগনেশনটা এখানে লিখলেন। লেখার পরে দেন নিচে চলে যাবেন। সাপোজ আপনার প্রেজেন্ট স্যালারি এই বছরে আপনার 8 লাখ টাকা আর্নিং হয়েছে আপনার, ঠিক আছে? 8 লাখ টাকা আর্নিং হয়েছে। এর ভিতরে আপনার হাউস রেন্ট সাপোজ আপনি পাইছেন 2 লাখ টাকা। 2 লাখ টাকা আপনি হাউস রেন্ট পাইছেন, মেডিকেল অ্যালাউন্স পাইছেন 1 লাখ, সাপোজ ধরলাম 1 লাখ। দেন ফেস্টিভ্যাল 1 লাখ, আর এটা হচ্ছে 1 লাখ। এটা মূলত আপনার ইনকামটা আপনার স্যালারি সার্টিফিকেটে যেগুলো থাকবে ওগুলো আপনি এখানে দিয়ে দিবেন। সবগুলো ফিল করার পরে সাপোজ আপনার এই ঘরের মধ্যে আপনার স্যালারি সার্টিফিকেট যেগুলো আছে ওগুলা সেম লিখে আনি। সো আপনি কি করবেন, নিচে এসে অ্যাড মোডে ক্লিক করে, অ্যাড মোডে ক্লিক করার পরে এইভাবে একটা ঘর চলে আসবে, পার্টিকুলারস এন্ড অ্যামাউন্ট। পার্টিকুলারস আপনি আপনার ওখানে যে লেখাটা আছে স্যালারি সার্টিফিকেটের মধ্যে সেটা লিখবেন, দেন পাশে অ্যামাউন্টটা লিখে দিবেন। ওকে, এটা লেখার পরে আপনি কি করবেন,
7 কন্টিনিউতে চলে যাবে। এখন এক্সপেন্ডিচার, এখন এখানে আপনি আর্নিংটা ওভারঅল আর্নিংটা দেওয়া হওয়ার পরে এখন আপনার খরচটা এখানে মেনশন করবেন। আপনি টোটাল এখানে দুটো অপশন আছে, এখানে যদি আপনি ডিটেইলস লিখতে চান আপনি ইয়েস দিবেন, ইয়েস দিলে এখানে আপনি ডিটেইলস লিখতে পারবেন আপনার খরচটা ডিটেইলস যদি লিখতে না চান সো লেখার দরকার নেই, সো আপনি নো দিবেন। টোটাল অ্যামাউন্টটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে আমি 7 কন্টিনিউতে গেলাম। 7 কন্টিনিউতে অ্যাসেট এন্ড লাইবিলিটি আপনি অটো রিফিল দিই। এখন একটা নতুন একটা ভালো একটা সিস্টেম হচ্ছে, এবার অটো রিফিল দেওয়ার পরে আপনার কত বছরে আপনার কি অ্যাসেট এবং লাইবিলিটি ছিল সেটা এখানে অটো রিফিল ক্লিক করার পরে সাথে সাথে সবগুলো চলে আসবে। ঠিক আছে, আমি গত বছরে কি কি দিয়েছিলাম সবগুলো চলে আসছে, সবগুলো চলে আসবে। এখন এর ভিতরে যদি আপনি এই বছরে কোনো জমি কিনে থাকেন বা ব্যাংকে কোনো ক্যাশ বাড়তি টাকা থাকে বা এই বছরে ফার্নিচার কিনে নিচ্ছেন, সেটাও আপনি এখানে আবার অ্যাড মোর, এখানে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করে আপনি লিখে দিতে পারেন কি কিনছেন, আপনি ডিটেইলস আছে এগুলা অ্যাসেটগুলা। জমি কিনলে এখানে ল্যান্ড অপশন আছে, আপনি ল্যান্ড অপশনে গিয়ে এই যে এগ্রিকালচার প্রপার্টি অ্যাড দিয়ে আপনি অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এখন আমরা দেখবো ওভারঅল আমরা যে পরিমাণ আমরা ইনকামটা দিয়েছিলাম সেটার সামারি দেখব। এটা হচ্ছে আমার ফুললি সামারি, এই সামারিতে আমি দেখব। এখন দেখেন সামারিতে দেওয়ার পরে আমার ডিফারেন্সটা কিন্তু 0 আসতে হবে। এখানে আমার কত 1 লক্ষ টাকা ডিফারেন্স হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এটা মাইনাস কি হবে? 1 লক্ষ টাকা আমার মাইনাস হয়ে গেছে, তাইলে আমার এখানে কত? ঠিক আছে, 1 লক্ষ টাকা যেহেতু মাইনাস আসছে, এখন আমি ওই 1 লক্ষ টাকা এখানে কোথাও কমাই দিতে হবে। তারপর ক্যাশ ইন হ্যান্ডে আমার ছিল 9,16,000, আমি এখানে 8,16,000 টাকা দিয়ে দিলাম। সরি, 8,16,500। এখানে আমার মাইনাস 1 লক্ষ টাকা ডিফারেন্স হয়ে গেছে, তাহলে আমি মাইনাস 1 লক্ষ টাকা এখানে কোথাও বেশি 1 লক্ষ টাকা বেশি উঠে গেছে, ওই জন্য আমি এখানে 1 লক্ষ টাকা কমাই দিব। ঠিক আছে, দেন আমি দেখব এখন আমার ডিফারেন্সটা কি হয়েছে। এখন ডিফারেন্সটা দেখেন 0 হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানে মাইনাস আসতে পারে, আবার যদি সাপোজ এখানে বেশি আসে ডিফারেন্স থাকে প্লাস থাকে, তখন আপনি বাড়তিটাকে সাপোজ বাড়তি আসতে পারে। বাড়তি কিভাবে আসতে পারে সেটা আমি দেখাচ্ছি। বাড়তি আসতে পারে, সাপোজ যদি বাড়তি আসে দেখি, দেখেন এখন এখানে আমার 33,500 টাকা বাড়তি চলে আসছে। 33,500 টাকা বাড়তি চলে আসছে মানে আমার সব খরচ করার পরে এবং কি আমি ল্যান্ড কিনে কোনো কিছু একটা ইনভেস্ট করার পরেও আমার টোটাল হিসাবে পরে 33,500 টাকা বাড়তি আসছে, মানে এটা আমার হাতে আছে বা কোথাও না কোথাও আছে। তাহলে আমি এই 33,500 টাকাকে আমি এখানে কোথাও আমি অ্যাড করে দেব। সাপোজ আমি 33,000 টাকা সাপোজ আমি ফার্নিচার কিনছি, এখানে আমি অ্যাড দিয়ে এই ফার্নিচারটা লিখে কপি করলাম, এখানে ফার্নিচারটা পেস্ট দিলাম, ফার্নিচারটা লিখে এটা কিনছি আমি পারচেজ করছি ফার্নিচার, সাপোজ এক্সেল ফার্নিচার কিনছি, সেটা কত আমি 33,500, সরি এটা কত টাকা দিয়ে কিনছি, সাপোজ এই টাকাটা 33,500 টাকা দিয়ে সাপোজ আমি ফার্নিচার কিনছি। ঠিক আছে, ফার্নিচার কিনছি 33,500 টাকা, এখানে আমি বসাই দিলাম। ঠিক আছে, এখন দেখবো আমার ডিফারেন্সটা কি হলো। ডিফারেন্সটা হবে আমি এখন এখানে 7 কন্টিনিউ দিলাম। 7 কন্টিনিউ দেওয়ার পরে আমি অ্যাসেট এন্ড লায়াবিলিটি দেখবো 33,500 টাকা কি দেওয়ার পরে এখানে কি হয়েছে, এই দেখেন 0 হয়ে গেছে। ঠিক আছে,
যখন এখানে অতিরিক্ত টাকা থাকবে সেটা আমি এখানে কোথাও না কোথাও একটা কস্ট দেখিয়ে আমি যোগ করে দেব, তখন আমার ডিফারেন্সটা কে গেল, 0 হয়ে গেল। ঠিক আছে, বেশি কিছু না, শুধু এই জিনিসটাই। সো এখন আমি 7 কন্টিনিউতে দিয়ে দিলাম ট্যাক্স পেমেন্ট। এখন ট্যাক্সেবল পেমেন্ট যদি আপনার যদি ট্যাক্সের আওতায় আসে তখন আপনাকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, আর যদি আপনি কোম্পানি যদি আপনার ট্যাক্স পে করে থাকে সেটা আপনি কিভাবে অ্যাড করবেন সেটাও জানিয়ে দেওয়া হচ্ছে। এখন আপনার অতিরিক্ত যদি যেগুলো পে আসে সেগুলো আপনি ট্যাক্স হিসাবে দিতে পারেন, সেটা আপনি এখানে চলে যাবেন, নেক্সটে যাবেন। একদম নেক্সটে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স। এখানে যদি কোথাও আপনি বিশেষ করে কোম্পানি যদি পে করে থাকে বা আপনি যদি পে করে থাকেন, আপনি এখানে ওই অ্যামাউন্টটা সরাসরি বসাতে পারবেন না। আপনি সিস্টেমে ইয়েসে যাবেন, ইয়েসের পরে আপনি ডু ইউ হ্যাভ নিড আপডেট ট্যাক্স, আপনি দেন এরপরে ইয়েসে যাবেন। ইয়েসে যাওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, পাওয়ার পরে আপনি এখানে যাবেন। যাওয়ার পরে আপনি এটা হচ্ছে আদার্সে যাবেন। আদার্স স্যালারি, হ্যাঁ কোনোভাবে আপনি যদি স্যালারি থেকে কাটা হয় সেটা আদার্সে যাবেন। আদার্সে গেলাম আমি, আদার্সে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে পারপোজ অফ দ্য পেমেন্ট, আপনি পেমেন্ট কিভাবে দিয়েছেন সেখানে অনেকগুলো অপশন আছে। এখানে ব্যাংক মারফত আছে, অনেকগুলো অপশন আছে। আর আমার যেটা কাটছে সেটা হচ্ছে মূলত আমাদের ডব্লিউপিপি ফান্ড থেকে কাটা হয়েছিল। সেটা আপনার যে স্যালারি সার্টিফিকেট দেওয়া হবে, ওই স্যালারি সার্টিফিকেট লাস্ট একটা লেখা থাকবে আপনি কোন পারপাসে আপনার ট্যাক্সটা কেটে নেওয়া হয়েছিল, কোথেকে স্যালারি থেকে কেটে নেওয়া হয়েছিল নাকি ডব্লিউপিপিএফ ফান্ড থেকে নেওয়া হয়েছিল। আমাদের ডব্লিউপিপিএফ থেকে নেওয়া হয়েছে। সো আমি এখানে ডব্লিউপিপিএফটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আমি চুজ করলাম। চুজ করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। অপশনগুলোর মধ্যে আপনি এখানে অথরিটি পারসন, কোন অথরিটি পারসন আপনি যদি কোম্পানি পে করে থাকেন আপনি কোম্পানির নামটা এখানে দিয়ে দিবেন। সাপোজ আমার বিলটা কোম্পানির পারপাসে দেওয়া হয়েছিল, কোম্পানি পারপাসে বিলটা লিখব। এখন রেফারেন্স নাম্বার সোনালী ব্যাংক পিএলসি, এখন ব্রাঞ্চটা এখানে লিখে দিব। দেন আমরা এটা সেভ করে নিব। সেভ করার পরে এখানে অলরেডি দুইটা সেভ হয়ে গেছে, আমি একটা ক্যান্সেল করে দিচ্ছি। দেন এটা করার পরে আমরা চলে যাব ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে চলে যাব। দেন আমরা দেখতে পাবো ট্যাক্স চুজ কত, আমি কত টাকা ট্যাক্স দিয়েছি এটা এখানে চলে এসেছে। ঠিক আছে, গো টু রিটার্নে চলে যাব। দেন গো টু রিটার্নে আসার পরে এখানে আমার পেমেন্ট ডিটেইলসটা দেখতে পাবো। ওকে, কত টাকা দিয়েছি কমপ্লিট দেওয়া আছে। এরপরে আমরা ওভারঅল আমার সব কিছু ঠিক আছে কিনা আপনি রিটার্নটা ভিউ করে দেখতে পারবেন। আমি আমার রিটার্নটা ভিউ করে দেখছি, কমপ্লিট চেক করে কোনো প্রবলেম আছে কিনা সেটা চেক করে দেন আমরা
এখানে সেন্ড করে দিব। এখানে সাবমিট রিটার্ন, যদি এটা সাবমিট করি তাহলে আমি রিটার্ন এখানে সাবমিট দিয়ে দেবো।